আজ আমি আবার চলে এসেছি এই কাঁচা আম দিয়ে আজ আমি শরবত বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দুটো কাঁচা আম দিয়ে আমি 4 গ্লাস শরবত বানাবো। আপনারা তো জানেন এই গরমের সময় যদি একটু সামনের বেলায় এই শরবত বানানো যায় 10 মিনিটে, তাহলে খুবই ভালো লাগে। চলুন তাহলে আমি আমগুলো ছাড়িয়ে নিই। এই দেখুন একদম টাটকা আম কেটে নিচ্ছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো, পেস্ট করে নেবো। আর কিছুটা জল দিয়ে দেবো মির্চির মধ্যে, দিয়ে আমি পেস্ট করে নেবো। আমার গরম হয়ে গেছে, আমি যে আমের পেস্টটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে জাল দিয়ে নেবো। আমি শরবত করবো, সেই জন্য আমটা আমি ফুটিয়ে নিচ্ছি ভালো করে। আর আমি একবারই চিনি রেখেছিলাম, সেটা আমি এই আমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এই আমের পালটা ভালো করে জাল দিয়ে নেবো। আর যেহেতু কাঁচা আমের শরবত করবো, সেই জন্য আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। তাহলে সেরকমই কাঁচা আমের মতন সেরকমই কালারটা আসলে দেখতে ভালো লাগবে, সেই জন্য ফুড কালারটা দেওয়া। দেখুন আমের পিউরিটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন, আপনারা কী করে বুঝবেন? এই দেখুন কড়ার 4 সাইডে লেগে যাচ্ছে পাঁপড়ের মতন, সেটাই দেখে আপনারা বুঝবেন যে তৈরি হয়ে গেছে। এই পিউরিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি নতুন কোনো বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। পিউরিটা আমি ভালো করে ছেঁকে নেবো, যেহেতু ডেলা ডেলা পাখি রয়েছে, একদম স্মুথ হবে, শরবতটা খেতে ভালো লাগবে, সেই জন্য আমি ছেঁকে নিচ্ছি। এই দেখুন 3টে গ্লাসে আমের পিউরিটা আমার দেওয়া হয়ে গেছে। দেখুন আর বাকিটা রয়েছে, মানে দুটো আমে অনেকটা শরবত তৈরি হবে। এই ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি। বিট নুন দিয়ে দিলাম শরবতে, একটু লেবু রস দিয়ে দিলাম, খুব সুন্দর সেন্ট হবে, খেতেও ভালো লাগবে। এই কাঁচা আমের শরবত কেমন হলো আমি খেয়ে আপনাদের বলবো।